হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সবাইকে আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এনম্যাপ ইউজ করে সিম্পল একটা স্ক্যান করছিলাম। আজকে আমরা আরো একটু ডিপলি জানবো এবং দেখব কিভাবে আমরা এনম্যাপ দিয়ে স্ক্যান করা রেজাল্টটা কোনো একটা টেক্সট ফাইলে সেভ করে নিতে পারি। সো আমি টার্মিনাল ওপেন করলাম। আমি চাচ্ছি আমি ডেস্কটপে আমার রেজাল্টগুলো সেট করব। এই জন্য আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি। সর্বপ্রথম আমি ডেস্কটপে চলে যাব, তারপরে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নেব। আমি nmap দিয়ে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন nmap নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এই ডাইরেক্টরিটার ভিতরে যাব। ওকে, ডান। সো এখন আমরা দেখেছিলাম nmap, আমরা যদি শুধুমাত্র nmap লিখে এন্টার দেই আমরা অনেকগুলো অপশনস পেয়ে যাই। গত পর্বে আমরা জাস্ট এই অপশনটা, এই এক্সাম্পলটা ইউজ করছিলাম। আর তার সাথে সাথে বলছিলাম যে আমরা এখানে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি। এখানে হয়তোবা আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেছেন তাদের মনে হয়েছে এখানে আমি কিছু ভুল বলেছি। আসলে ভুল বলি নাই, আমি আপনাদের বোঝানোর জন্যই, মানে আপনারা যে প্রবলেমটা ফেস করছেন বলে আমি মনে করি, সেটা হচ্ছে আপনারা এখানে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ দিয়ে আপনারা কোনো একটা ওয়েবসাইট স্ক্যান করতে গেছেন এবং আপনাকে একটা এরর শো করাইছে। তো আমি নিজের ইচ্ছা থেকে চাইছিলাম যেন আপনাদের সেই এররটা শো করায় এবং আপনারা ওই এররটা নিয়ে একটু রিসার্চ করেন কেন আমাকে ওই এররটা আসলো। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট স্ক্যান করব আমাদের ওইখানে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস দেওয়া যাবে না, আমাদের জাস্ট ওই ডোমেইন নেমটা দিতে লাগবে। কোনো www ডট এটা দেওয়ার দরকার নেই, কোনো এইচটিটিপি অথবা এইচটিটিপিএস দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর সব থেকে ভালো হবে যদি আপনারা কোনো একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করেন। ঠিক আছে? সো আমরা আজকে একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে স্ক্যান করা দেখব। এই জন্য আমি লিখব nmap। আমরা জাস্ট এইটুকুই ব্যবহার করব প্রথমেরটা, অথবা আপনারা এটা ব্যবহার করতে পারে আপনার যে কোনো ইচ্ছা। হচ্ছে -b -a, এবং আমি আরেকটা ট্যাব ওপেন করতেছি nmap দিয়ে। আমি জাস্ট আমার যে টার্গেট ওয়েবসাইট সেটার আইপি অ্যাড্রেসটা জানিয়ে নেব। সেটা হচ্ছে scanme.nmap.org। সো আমি নিচ্ছি b -a scanme.nmap.org। আপনাদের বলেছিলাম যে আমাকে আইপি অ্যাড্রেসটাও দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমার আইপি অ্যাড্রেসটা চলে এসেছে। আমি সিম্পলি জাস্ট এটা কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেব। এবং আমি চাচ্ছি আমার যে রেজাল্টগুলো আসবে, অর্থাৎ যে যে পোর্টগুলো ওপেন আছে বা ক্লোজ আছে, আমি চাচ্ছি ওইটা একটা আউটপুট ফাইলে সেভ করতে। তো আমরা এটা সেভ করার জন্য আমরা লিখব -o বা -o, আপনার যাই বলেন, -o দিয়ে যে আউটপুট, আমরা এরপরে আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে লাগবে। সো আমি লিখছি scan1.txt। আপনারা এক্সটেনশন দিলেও হবে, না দিলেও হবে, বাট আমি আপনাদের রেকমেন্ড করবো যেন আপনারা scan1 ডট এক্সটেনশনটা দিয়ে দেন। আপনাদের যে কোনো একটা নাম দিতে পারেন এখানে। এখন যদি আমি এখানে এন্টার ক্লিক করি আমার স্ক্যানটা শুরু হয়ে যাবে। যতক্ষণ স্ক্যানটা হচ্ছে আমি আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ লিস্ট বলে দিতে চাই, যেটা হচ্ছে গত পর্বে আমি দেখাইছিলাম যে এটা হচ্ছে nmap-এর অফিসিয়াল ওয়েবসাইট। এবং আপনারা যদি চান যে যতগুলো পোর্ট আছে ওই পোর্ট সম্পর্কে জানবেন, ঠিক আছে, সো আপনারা এই লিঙ্কে আসে উইকিপিডিয়া থেকে জেনে নিতে পারেন। আমি এই লিঙ্কগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। এখানে যতগুলো পোর্ট আছে সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আপনাদের সবগুলোরই জানার দরকার নাই, আপনারা একটু রিসার্চ করে দেখবেন যে কোন কোন পোর্টগুলা সাধারণত ব্যবহৃত হয়, মানে ইউজ করা হয় কোন কোন পোর্টগুলাকে, কোন পোর্টগুলা বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট পোর্টের মধ্যে আছে যেমন 21 পোর্ট, 80 পোর্ট, তারপরে 443 যেটা হচ্ছে এইচটিটিপিএস, তারপরে আমাদের এফটিপি পোর্ট যেটা দিয়ে আমরা ফাইল ট্রান্সফার অথবা ডাউনলোড আপলোড করতে পারি, সেটা হচ্ছে 21। আপনারা এগুলা জানে নেবেন। এই যে 21 দেখতে পাচ্ছেন ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপরে 22 হচ্ছে সোর্স শেল, তারপরে টেলনেট, এরকম আরো অনেক আছে যেমন এসএসএইচ।
এই পোর্টগুলোর দিকে আমাদের বেশি নজর দিতে লাগবে। তো আমি দেখি আমার স্ক্যানটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্যানটা কমপ্লিট হয়েছে। এখন আমি দেখবো আমি যে ডাইরেক্টরিটা ক্রিয়েট করছিলাম সেখানে আমার স্ক্যানটা সেভ হয়েছে কিনা। তো আমি এনম্যাপে চলে যাচ্ছি, আপনারা টার্মিনাল দিয়েও যাইতে পারবেন, প্রবলেম নাই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা scan1.txt নামে একটা ফাইল সেভ হয়ে গেছে। তো আমি যদি এটা ওপেন করি, ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার যতগুলো রেজাল্ট ছিল সেই রেজাল্টগুলো এখানে হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 22 পোর্টটা ওপেন আছে যেটা হচ্ছে এসএসএইচ, আর তারপরে আমার এখানে 80 পোর্টটা ওপেন আছে। এরকম বিস্তারিত রেজাল্ট কেন আসলো, কেননা আমি এখানে -a দিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলো আসে নাই, ঠিক আছে। শুধুমাত্র আমার যে পোর্টগুলো ওপেন আছে যেগুলো আমার লাগবে, যেগুলো নেসেসারি, সেগুলাই আসছে, ঠিক আছে। সো এইভাবে আমরা দেখে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি scanme.nmap.org এই ওয়েবসাইটটাতে 22 পোর্ট ওপেন আছে যেটা হচ্ছে এসএসএইচ, এবং এখানে ভার্সনও দিয়ে দিয়েছে এসএসএইচ এর, কারণ আমরা ভিটা ইউজ না করলে আমরা -a অপশনটা ইউজ করছি। আমি ধরে নিচ্ছি আপনারা এই অপশনগুলো সম্পর্কে মোটামুটি কিছু একটা ধারণা পাইছেন। আর যদি না পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আরো বিস্তারিত আলোচনা করবো এগুলা নিয়ে। আসলে আমি শুধু বলে যাব এটা তো হবে না, আপনাদের নিজেদেরও রিসার্চ করতে লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না ততক্ষণ পর্যন্ত কোনো কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা কোনো একটা স্ক্যান এক্সিকিউট করে তার স্ক্যানের রেজাল্টটা আমরা কোনো একটা টেক্সট ফাইলে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে যদি কখনো আমাদের দরকার হয় আমরা এই টেক্সট ফাইলটা ওপেন করে এখান থেকে দেখে নিতে পারবো আমাদের কি কি ছিল, ঠিক আছে। আর এখানে একটা দেখাইতে চাই আপনাদের, আমি আপনাদের প্রথম ভিডিওতে বলেছিলাম যে অনেকগুলো পোর্ট ফিল্টার অবস্থায় থাকে, তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অবস্থায় আছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি এটা আমরা এর পরের ভিডিওতে জানবো। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, এভাবে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।